কোথায় আছি কেমন আছি দেখলাহি না ফিরিয়া আমি যার ভালোবাসি আমি যার ভালোবাসি সে চাই না ফিরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে মাশাআল্লাহ সঙ্গে নাই মোর সখা আমি বড় একা সঙ্গে নাই মোর সখা তোর প্রেমেতে জইলা জইলা অন্তর হইছে কালা কপালে কি ছিল লেখা কপালে কি ছিল লেখা বাঁচতাম সাগরে আমি লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে আইলা না আইলা না গো মুর্শিদ আইলা না আইলা না গো মুর্শিদ আমার বাসরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে মাশাআল্লাহ আল্লাহ 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 এই অন্তরের ব্যথা বলি কার কথা এই অন্তরের ব্যথা বলি কার কথা মুর্শিদ কইরা আমার অন্তর হইছে কহিলা আশা ছিল মনের কথা আশা ছিল মনের কথা বলবো গোপনে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে মাশাআল্লাহ আইলা না আইলা না গো বাজান আইলা না আইলা না গো বাজান আমার বাসরে গে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে মাশাআল্লাহ শিখাইয়া কই গেলা সাহারিয়া পিড়িতি শিখাইয়া কই গেলা সাহারিয়া কোথায় আছি কেমন আছি দেখলাহি না ফিরিয়া আমি যার ভালোবাসি আমি যার ভালোবাসি সে চাই না ফিরে আমি লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে মাশাআল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কি কষ্ট পাইতেছেন নি বৃষ্টি দেওয়ার মালিক কে আল্লাহ পরীক্ষা করতেছে কারা বাড়িতে যায় ঘুমাইতে যান ঘুমাইতে যাইবেন আপনারা যত জ্বালাও জ্বলবো যত পুরাও পূর্ব যত বিছাও বিছবো রাসূলুল্লাহর প্রেম সাগরে লাভ দিয়েছি আজ বাড়ি ফিরে যাব না কথা বলেন ঠিক কিনা হাত তুলে বলুন ঠিক কিনা আসেন তো সবাই ধৈর্যের সাথে বসেন ধৈর্যের সাথে বসেন বৃষ্টি দেওয়ার মালিক কে আরে জোরে বলুন কে এই জন্য আমরা চিন্তা করি না কথা বলেন ঠিক কিনা সকলে মায়ার সুরে বলুন আল্লাহুম্মা
লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মায়ার সুরে বলুন আল্লাহুম্মা সবাই চেয়ারে বসেন, বৃষ্টি চলে গেছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা পাগল হয়ে যান। লা ইলাহা লা ইলাহা সবাই বন্ধ করেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। বৃষ্টি দিছে আলহামদুলিল্লাহ, বৃষ্টি দিছে, কষ্ট দিছে, অসুবিধা মনে আসেনি, কই গেছিলাম, কেবল ভূমিকার মধ্যে আছি। পেজ তো লাগিয়ে গেছে গা, পেজ যদি লাগছে তাহলে ভূমিকা টুমিকা যা পিছনে যাটা আছে সব বাদ দিয়ে মাঝখানে ঘটনা কইলে কি কন অসুবিধা হইব? এই শোনেন না, আল্লাহ পাক বলছেন, বন্ধু আমি আপনাকে দুনিয়াতে পাঠাবো, যত প্রকার এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, আল্লামা কামা আলাম তাকুন তালাম, যত প্রকারের জ্ঞান আছে সব আপনার কন্ট্রোলার দিয়া ভিতরে ঢুকাই দিছি। আমার নবী, নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দেনেওয়ালা, গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবীজিকে আল্লাহ পাক সব শিক্ষা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর শিক্ষককে, তো যেই নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ, আল্লাহ কি শিক্ষা দিতে কিছু বাকি রাখবো? যেহেতু রাসূলুল্লাহকে কালিমুল্লাহ বলে নাই, খলিলুল্লাহ বলে নাই, নাজিউল্লাহ বলে নাই, শফিউল্লাহ বলেছেন, বলেছেন কি হাবিবুল্লাহ। আর কি বলেছেন? হাবিবুল্লাহ বলেছেন, সব শিক্ষা দিয়েছেন আল্লাহ। নবী পাকের পসিনা মুবারক দিয়ে আল্লাহ পাক জিব্রাইলকে বানাইলেন, আরশে আজিম বানাইলেন, লৌহ বানাইলেন, কলম বানাইলেন, শেষ পর্যন্ত জান্নাত বানাইলেন। জান্নাতের ভিতরে একটা গাছ বানাইলেন, এই গাছের নাম হলো শাজরাতুল ইয়াকিন। সুবহানাল্লাহ। আল্লাহ জিব্রাইলকে অর্ডার করলেন, জিব্রাইল শাজরাতুল ইয়াকিনের গাছের মাঝখানে একটা ফুল আছে, এই ফুলের মাঝখানে আমার দয়াল নবীজিকে বসিয়ে দাও। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম এই কোন কোন এই কথা বললেন না। আর একটা নূর হলো হযরত উসমানের নূর মুবারক, আর একটা নূর হলো মারিফতের সম্রাট হযরতে আলীর নূর মুবারক। এই হলো একটা রিওয়ায়াত। দুই নম্বর রিওয়ায়াত হলো একটা ফুলের মধ্যে হযরতে মা ফাতেমার নূর মুবারক, আরেকটা ফুলের মধ্যে হযরতে আলীর নূর মুবারক, আরেকটা ফুলের মধ্যে হাসানের নূর মুবারক, আরেকটা ফুলের মধ্যে হযরতে হুসাইনের নূর মুবারক। এই দুইটা রিওয়ায়াত পাওয়া যায় গো। আল্লাহর হাবিবকে এই ফুলের মাঝখানে আমার আল্লাহ কোটি কোটি বছর রাখলেন, রাখার পরে আমার আল্লাহ নবীদেরকে বানাইলেন। সমস্ত নবীরে বানাইয়া আমার আল্লাহ নিজে সভাপতি হইয়া দুইটা সম্মেলন ডাকলেন। একটা নম্বর সম্মেলনের নাম হলো রিসালাত সম্মেলন, আরেকটা সম্মেলনের নাম হলো তাওহীদ ওয়াহদানিয়াতের সম্মেলন। আজকে মাহফিলের মধ্যে সভাপতি পোশাকটা কই, আরে নামটা বলেন। আলহাজ হেদায়েতুল্লাহ মুন্সি। মাহফিলের সভাপতির সিস্টেমটা পাইছেন কোথায় থেকে? প্রধান অতিথির সিস্টেম পাইছেন কোথায় থেকে? এইগুলা এমনি এমনি হয় না, এইগুলো শিক্ষা দিছেন আমার আল্লাহ। হে আমার যুবক ভাইরা রে, আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ।
আমার আল্লাহ কয়টা সম্মেলন করলেন? একটা হলো ওয়াহদানিয়াতের সম্মেলন। আজকে মাহফিলে আসার পরে আমার মনটা অনেক কষ্ট লাগছে। কইতাম না কিসের কষ্ট? আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র রিসালাত নাই সেই কারণে। এটা কি সাধারণ কথা? আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ, এটা কি পোস্টার? নারে তাকবীর কই? এই জন্য ওয়াজটা ওই লাইনে করতেছি। নারে তাকবীর নাই কেন? আল্লাহ বলছেন দুইটা সম্মেলন করছি, একটা ওয়াহদানিয়াতের সম্মেলন আর একটা রিসালাতের সম্মেলন। একটা ওয়াহদানিয়াতের সম্মেলন আর একটা রিসালাতের সম্মেলন। ওয়াহদানিয়াতের স্লোগান হলো নারে তাকবীর আল্লাহু আকবার, রিসালাতের সম্মেলন হলো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কোথায় এই স্লোগান? কোথায়? আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ, এটা কি পোস্টার? এটা সুন্নির পোস্টার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি কষ্ট পেয়েছি। আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গোনার দিন আমার যাইতাছে ফোরাইয়া। কথা বলেন ঠিক কিনা? আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে সাদের দিন কালামার যাইতাছে ফুরাইয়া। আমি সালে পুরাইসা সাজাইলাম রে বাসর, হাজার লোকের সামনে, একমাত্র নূর নবীর কারণে। আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র নূর নবীর কারণে। নারে তাকবীর, নারে নারে রিসালাত। এই জন্য মনে বড় কষ্ট। মামলা করুন, মামলা হইব কোথায়? লাকসাম থানায় না, আল্লাহর আদালতে। ঠিক কিনা বলেন? ভুল হইলে আল্লাহ মাফ করুক, বলুন আমিন। জান না করলে আল্লাহ হেদায়েত নসিব করুক, বলুন আমিন। বুঝছি তো, আমার লোকেরে বললে তো দর্জন সোজা হইব। কথা বলেন ঠিক কিনা? এই কষ্ট পেয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা সম্মেলন করলেন? একটা হলো ওয়াহদানিয়াতের সম্মেলন। আমার আল্লাহ নিজে সভাপতি সেজেছেন, হেদায়েতুল্লাহ মুন্সি সাহেবের মতন। সুবহানাল্লাহ। ওই সম্মেলনের প্রধান অতিথি কেউ হওয়ার যোগ্যতা নাই রে। ওই সম্মেলনের প্রধান অতিথি হইল আমার দয়াল নবী। আল্লাহু আকবার বলেন। কে 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 কে? আমার দয়াল নবীজি। আর সমস্ত নবীরা শ্রোতা সাইজা আল্লাহর নুরানি স্টেজে আসছে গো। আল্লাহ ওয়াহদানিয়াতের স্লোগানের মধ্যে সবাই নবীরে ডাক দিয়ে কয়, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সবাই বলো ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ আরেকটা সম্মেলন ডাকলেন। ওই সম্মেলনের নাম হলো রিসালাত সম্মেলন। আল্লাহ ডাক দিয়া কয়, ও নবীরা, এই নবীরে মানলে, এই নবীরে ভালোবাসলে আমার পিছনে। আল্লাহ ডাক দিয়া কয়, আদম নবীরে, তোমার পিছনে কেন জানোনি? কারণ তোমার পিঠের মধ্যে একটা মোহরে নবুয়তের সিল আছে। ওই জায়গার মধ্যে আমার দয়াল নবীর নূর মুবারক আছে। এবার আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, ওই নবীরে তো আমি দেখলাম না। এবার দয়াল নবীর নূর মুবারক আদমের কপালে স্থাপন করলেন। আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, আমার সামনে ওরা কেন দাঁড়াইয়া রইছে গো? কই তারা আমার তোমার কপালের মধ্যে আমার দয়াল নবীর নূর মুবারক দেইখা আমার নবীরে সালাম দিতেছে। আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, সবাই দেখতেছে, আমি তো দেখি না। আল্লাহ ডাক দিয়ে কয়, ও আদম রে, তোমার দুইটা নখ আছে, এই নখগুলো তোমার সামনে এইভাবে ধরো। আদম আলাইহিস সালাম এইভাবে নখগুলো এইভাবে ধরলেন। আদম আলাইহিস
আলাইহিস সালামের নখের পৃষ্ঠটাকে আমার আল্লাহ আয়না বানায়া দিলেন, আর কপালের নূর মুবারক নখের মধ্যে দেখা যাইতেছে। আদম আলাইহিস সালাম কো আমি যেই মাত্র নবীর নূর মুবারক আঙ্গুলে দেখলাম, আমি এইভাবে চুমা দিয়া চোখে লাগাইলাম। এই জন্য আজানে ইকামাতে নবীর নাম শুননা চুমা দিয়া চোখে লাগানো আদম নবীর সুন্নাত। হে মৌলবী তুমি দলিল পাও না? এই ঘটনা যখন নবী আবু বকরের সামনে বর্ণনা করেন, আবু বকর সিদ্দিক এমন ভাবে চুমা দিয়ে চোখে লাগাইলেন, আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ওয়াজটা শুনে বড় ভালো লেগেছে। আমার নবী বলেন, আবু বকরি এখন তুমি কেন চোখে মর গোসা দিলা? আদম আলাইহিস সালাম আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আজানের মধ্যে আমি আপনার নাম শুনেছি, এই জন্য এইভাবে চোখের মধ্যে মুখের মধ্যে মেসেজ করে চোখে লাগাইছি। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর ওয়াজাবাত লাকা শাফাতি, তোমার জন্য আমার সুপারিশ ওয়াজিব হইয়া গেছে। তাইলে বুঝা গেল দ্বিতীয় দলিল দিয়া চুমা দিয়া চোখে লাগানো আবার সাহাবায়ে কেরামের সুন্নাত। মৌলবীরা নবী চিনে না, মুন্সিরা নবী চিনে না, নবী চিনেছে আবু বকর, এই জন্যই তো আবু বকর জান্নাতের টিকেট পাইছে গো। আপনারা বলেন কথাটা ঠিক না বেঠিক? আমার নবীজিকে ওই আদম আলাইহিস সালামকে যেই মাত্র দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলেন গো, এইভাবে আদম নবী, শীষ নবী, মুসা নবী, ঈসা নবী, সমস্ত নবীরা দুনিয়াতে যখন পর্যায়ক্রমে আসছে গো, আমার নবীরে পাঠানোর যখন সময় হয়ে গেল, আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল, জান্নাতের ভিতরে তুমি যাও। জান্নাতের ভিতরে যাইয়া যেই সাজরাতুল ইয়াকিনের ভিতরে আমার নবীর নূর মুবারক রাখছো গো, তুমি যাইয়া ওই নূর মুবারকটাই আমার কাছে নিয়ে আসো। এবার আদম হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের গেইটে গেছে গো। এতক্ষণে আমি আমার মূল আলোচনায় চলে আসলাম, মিলাদুন নবীর আলোচনায় চলে আসলাম। আমার নবী দুনিয়াতে আসার সময় যখন হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের গেইটে গেলেন। যাওয়ার পরে জান্নাতের গেইটে যাইয়া একজন ফেরেশতা দেখছে গো, যে ফেরেশতার ডান হাত থেকে বাম হাতে যাইতে 250 বছরের রাস্তা। তাইলে ছোট না বড়? আরো যখন ছোট না বড়? এবার রেদওয়ান ফেরেশতা ডাক দিয়া কই জিবরাইল গো, তোমার কাজ হলো সিদরাতুল মুনতাহা, তুমি কেন জান্নাতের গেটে আসলা? জিবরাইল আলাইহিস সালাম কয়, তুমি কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছে জান্নাতের ভিতরে যেই ফুলের মধ্যে আমার নবীর নূর মুবারকটা ছিল গো, এই ফুল মুবারকটা আমার নবী নিতে বলেছে। জিবরাইলকে ওই রেদওয়ান ফেরেশতা ডাক দিয়া কয়, জিবরাইল কি বলছ রে আমারে? আমার নবীর নূর তো এখন পৃথিবীতে বিরাজ করতেছে, আমার নবীরে তো আমি দেখি না। এই নবীর ফুল মুবারকটা দেখা নবী দেখার স্বাদ মিটাইয়া থাকি, আমি তোমারে ফুল দেব না। এবার জিবরাইল আলাইহিস সালাম কয়, ও রেদওয়ান, আল্লাহ বলেছে আমাকে ফুল মুবারক নেওয়ার জন্য, আমাকে ফুল মুবারক নিতেই হবে। ইন দি মিন টাইমে জিবরাইল আলাইহিস সালাম নবীর ফুল মুবারক নিলেন। নেওয়ার সময় ফুল মুবারক নিয়ে যখন আসতেছিলেন, হঠাৎ কইরা রেদওয়ান ফেরেশতা একটা খামসি মারছে গো। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না, এই ফুলটা কোথায় যেন গায়েব হয়ে গেল। জিবরাইল তো বিপদে পইরা গেছে গো। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল গো, আমার নবীর ফুল মুবারকটা কোথায়? আপনারা বলুন ফুল মুবারকটা কোথায় আছে গো? আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, আমার বন্ধু
নবীর ফুল মুবারক কোথায়? জিব্রাইল ডাক দিয়া কই আল্লাহ গো, এই ফুল মুবারকটা কোথায় গেছে আমি জানি না। ইন দি মিন টাইমে আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল, আমার বন্ধু নবীর ফুল মুবারকটা গিয়া পড়েছে একটা নদীর সাগরের মোহনায়। সাগর থেকে ফুলটা গড়াইয়া গেছে নদীর ভিতরে, নদী থেকে উপনদীতে গেছে, উপনদী থেকে খাল দিয়া গেছে, খাল দিয়া নালের ভিতরে ঢুকছে, নালের সামনে একটা ডুবা। আমার নবীর ফুল মুবারকটা যাইয়া দেখবা ওই ডুবার মধ্যে জলমল জলমল করে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে একটা যুবক রাস্তা দিয়া হাঁটতেছে গো, রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে ওই ডুবার পারে একটা খেজুর গাছ আছে, একটা বাঁকা হইয়া খেজুর গাছ উঠেছে। ওই খেজুর গাছের মধ্যে যুবকটা যখন হেলান দিয়া ঘুমাইলেন, ঘুমের ঘরে যুবকটা স্বপ্নে দেখেন কে যেন যুবকরে আইসা ডাক দিয়া কয়, যুবক রে তুমি এখানে গাছে হেলান দিয়া ঘুমাইলা, তাড়াতাড়ি তুমি ঘুম থেকে উঠে যাও, তোমার সামনে দিয়া আল্লাহর রহমতের নূর মুবারক বাইসা যাইতেছে। আর মায়ার সুরে কোন ইয়া রাসূলুল্লাহ। এবার যুবকের ঘুম যখন ভাঙ্গা গেছে রে, এই যুবকটা ছিল কালো। এই ফুল মুবারকটা যে মাত্র হাতে নিয়েছেন, এই যুবকটা সাথে সাথে পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল হইয়া গেছে। এবার যুবকটা ফুল মুবারকটারে বুকে নিয়ে ঘুমায়া গেছে গো। যুবকটা স্বপ্নে দেখে গো কে যেন তারে আইসা ডাক দিয়া কয়, যুবক তুমি তো আজকে ফুল মুবারক নিলা না, এই মাত্র তোমার মাঝে আল্লাহর হাবিব এসেছে। আব্দুল্লাহর পেশানি সুবহানাল্লাহ। এই কয় তোমার সঙ্গে আরবের একটা মহিলার বিয়া হইবে গো, যার নাম হইবে আমেনা। আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিয়া হইয়া গেছে গো। আব্দুল্লাহ যখন আমেনার বিয়া করলেন, ইন দি মিন টাইমে রাতের বেলায় দুইজন ঘরের মধ্যে শোয়া। আমেনা কয় আমার স্বামীর জন্য কেন আরবের মহিলারা পাগল ছিল গো, আজকে আমার স্বামীরে আমি পরাণ বইরা দেখব। রাত্র যখন গভীর হইয়া গেছে গো, এই মুহূর্তে মা আমেনা গেলেন ঘরের ভিতরে। অন্ধকার ঘর, কোনো লাইট নাই রে। ও মৌলবীরা মুন্সিরা ভালো কইরা শোনো, মা আমেনা বলেন আমার জামাইয়ের জন্য সবাই পাগল ছিল, আমি আমার স্বামীর রূপ দেখার জন্য গভীর রজনীতে ভিতরে ঢুকলাম। ঘরের মধ্যে কোনো লাইট নাই, আলো নাই, কিচ্ছু বলতে কিছু নাই। আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরটা আলোকিত হইয়া গেছে। মা আমেনা কয় আলো নাই, কিছু নাই, আলো কোথায় থেকে হইছে গো? মা আমেনা ডাক দিয়ে কয় পৃথিবীর মানুষেরা রে, আমি দেখলাম আমার স্বামীর কপাল মুবারকে একটা রহমতের নূর জিলিকি মিলিকি করতেছে। মা আমেনা কয় আমার স্বামীর সুন্দর দেইকা আমি নিজেরে আর মানাইতে পারি না গো, আমি আর নিজেরে ধরে রাখতে পারি না। মা আমেনা বলেন আমি যাইয়া আমার স্বামীর কপালের মধ্যে চুমা দিলাম গো। চুমা দিয়া রাতের বেলা ঘুমাইয়া গেলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি রে কে যেন আমার আয়েশা ডাক দিয়ে কয় আমেনা গো, তুমি তো তোমার স্বামীর কপালে শুধু চুমা দিলা না, তোমার গর্বের ভিতরে রাহমাতুল লিল আলামিনের শুভ আগমন ঘটেছে। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা আমেনার গণনা শুরু হইয়া গেছে গো। একটা শরমের কথা হইলেও বাস্তব কথা, বাচ্চা যখন পেটের ভিতরে আসে মাসিক বন্ধ হয়ে যায়। মা আমেনা কয় আমি কি আশ্চর্য স্বপ্ন দেখলাম, আমার মাসিকও জারি আছে, সংবাদও জারি আছে। তাইলে বোঝা গেল
আমার নবী আকৃতি প্রকৃতি ধরন আমাদের মতো না। আমার মা আমেনা এইভাবে গন্তেছেন, একদিন, 2 দিন, 3 দিন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো, হযরতে আমেনা বড় একাকী হয়ে গেলেন। আর ইনি গণনা শুরু করেছেন গো। রাত্র একদিন গভীর হইয়া গেল। মা আমেনা বলেন, আমি ঘরের ভিতরে শুয়া অবস্থায় ছিলাম, হঠাৎ করে দেখলাম আকাশ থেকে সুন্দর একটা মানুষ আমার ঘরের দিকে আগমন করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে গো? ওই লোকটা ডাক দিয়া কয়, আমার চিনো না? কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাত আল বাকারাতে, যাইয়া দেখো পাক কুরআনে সূরাত আল বাকারাতে। বলিয়াছেন পাক যাতে, বলিয়াছেন পাক যাতে, আদম হাওয়া হইতে জুদা নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়া কয়, আমেনা গো, তুমি আমার চিনো না? আমি কইলাম হযরতে আদম সফিউল্লাহ। মা আমেনা কয়, আপনি কেন আসছেন গো? হযরতে আদম নবী ডাক দিয়ে কয়, আমেনা গো, তোমার মাঝে রাহমাতুল লিল আলামিনের আগমন ঘটেছে গো। রাহমাতুল লিল আলামিনকে স্বাগত সালাম দেওয়ার জন্য আমার আল্লাহ তোমার ঘরে আমারে পাঠাইয়া দিছে। আমার যুবক ভাইয়েরা, এ লাকসামের বন্ধুরা, এ আমার সালেপুরের বাবাজিরা, মা আমেনা বলে, আমি একদিন রাতের বেলা দেখলাম একটা মহিলা আমার ডান পাশে দাঁড়ায়া রইছে। আমি জিজ্ঞেস করলাম, কে গো তুমি? ওই মহিলা ডাক দিয়া কয়, আমারে তুমি চিনো না গো? আমি কইলাম হযরতে হাওয়া আলাইহিস সালাম। কয়, আপনি কেন এসেছেন? হযরতে মা হাওয়া ডাক দিয়া কয়, আমেনা গো, তোমার সৌন্দর্য দেখার জন্য আমি আসি নাই, আমাকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মাঝে আছেন, তাকে সালাম দেওয়ার জন্য আল্লাহ আমারে পাঠিয়েছেন। এবার মা আমেনা কয়, আমি আশ্চর্য হইয়া গেছি গো। এখন আমি গভীর রজনীতে সুবহে সাদিকের টাইমে দেখলাম আমার হাতের বাম পাশে আরেকটা মহিলা দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম, কে গো তুমি? ওই মহিলা ডাক দিয়ে কয়, আমারে চিনো না? আমি কইলাম, সৃষ্টির শ্রেষ্ঠ নির্যাতিতা স্ত্রী, আমার স্বামীর আমি জান দিয়া ভালোবাসছি, আমার স্বামী আমারে ভালোবাসে নাই। আমি হইলাম ফেরাউনের স্ত্রী, আমার নাম হইল আসিয়া। এবার মা আমেনা কয়, আমি যেই মাত্র সামনে তাকাইছি গো, আমি দেখলাম আর একটা অপরূপ সুন্দরী মহিলা দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম, তোমার নামটা কি? ওই মহিলা ডাক দিয়া কয়, মা গো, আমার চিনেন না? আমি কইলাম, স্বামী ছাড়া একটা স্ত্রী, আমার স্বামী ছাড়া আল্লাহ আমার সন্তান দিছে, আমি হইলাম ঈসা নবীর আম্মা, আমার নাম হইল মরিয়ম। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা কয়, ডানে দেখলাম মহিলা, বামে দেখলাম মহিলা, সামনে দেখলাম মহিলা, পিছনে দেখলাম আরেকটা আওয়াজ শোনা যায়। আমি যেই মাত্র ঘাড় ফিরাইয়া তাকাইলাম, আমি দেখতেছি আরেকটা মহিলা। জিজ্ঞেস করলাম, কে গো তুমি? কয়, আমেনা, তুমি কি আমারে চিনো না? আমি হইলাম সেই ইসমাইলের আম্মা, আমার নাম হইল হাজেরা। মা আমেনা কয়, আপনারা কেন আসছেন গো?
এবার চারটা মহিলা কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া বলে গো ও আমেনা, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, কিছুক্ষণ পরে শুভে সাদিকের টাইম হইয়া যাবে গো, আর আপনার রেহেম থেকে রাহমাতুল লিল আলামিনের শুভ সংবাদ, শুভ আগমন ঘটবে। ওই রাহমাতুল লিল আলামিনকে আমরা জান্নাতি হাতে নসিব করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠিয়েছে। মা আমেনা কয় এই কথা বইলা আমি একটু বাহিরের দিকে তাকাইছি গো, আমি তাকাইয়া দেখলাম রে আকাশের মধ্যে একটা তারকাও নাই, সমস্ত তারকাগুলো যেন আমি মা আমেনার ঘরের চতুর্পাশে আনন্দে উৎসবের জার বাতি হইয়া গেছে। আমার যুবক ভাইয়েরা রে, মা আমেনা কয় আমি আশ্চর্য হয়ে গেলাম, হঠাৎ করে শুভে সাদিকের টাইম হইয়া গেল। মা আমেনা কয় শুভে সাদিকের টাইম যখন হইয়া গেছে গো, আমরা মায়ের লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আগমন করি, আর মা আমেনার বাম পাশের সাইড দিয়া, নাবি মুনের বাম পাশ দিয়া আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আগমন করেছেন। মা আমেনা বলেন সন্তান পেটে থাকলে ওজন লাগে, ভার লাগে, কিন্তু আমার সন্তান আমার পেটের মধ্যে আছে, আমি ওজন পাই নাই, কেমনে পাইব? আমার নবী তো নূরুন আলা নূর। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার, আরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কি নূর না মাটি? আরো জোরে বলেন নূর না মাটি? রাসূলুল্লাহকে নূর বানিয়ে পাঠিয়েছেন কে? হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা বলেন সুবহানাল্লাহ। কোন অসুবিধা আছে? না, সমস্যা আছে না? মা আমেনা কোমর দোষ, আমি চেয়ারে বসে ওয়াজ করতে পারি না, সবসময় পিছনে হেলান দিয়ে চেয়ারে পারি, অসুবিধা নাই, লাগবে না, মাইক লাগবে না। মা আমেনা বলেন আমাকে যখন শুভ সংবাদ দিল আমি দেখলাম আমার নাবির বাম পাশ দিয়া। মা আমেনা বলেন আমি দেখলাম আমার নাবি মূলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে। সুবহানাল্লাহ লাগে না? আরো জোরে, আরো আস্তে। আল্লাতি রাতহা কাসুরুর শাম, আল্লাতি রাতহা কাসুরুর শাম। আমার ছেলে আমার নাবি মনের গুড়া দিয়া যেই নূরের জ্যোতি বাইর হইছে, আমার জ্যোতি দিয়া এই আলো দিয়া আমি দেখলাম শত শত কিলোমিটার দূরে এই নূরের আলোতে আমি দেখলাম শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলো। আমার নবী কি নূর না মাটি? নবীরে আমার মতন মানুষ কইনে বহু তালাক ইমানও তালাক। দলিল আছে, দলিল আছে, চিন্তা করেন না। আবার কই না আরেকবার আর বউ আরেকবার কেমনে ছেড়ে দেয়? কলেমার মন্ত্র দিয়া দুইজনের যাইবা দিয়া, কথা কই না বাঙালি, কালিমার মন্ত্র দিয়া দুইজনের যাইবা দিয়া, এই না বাদন থাকে ওরে মরণের পর, এ বড় কঠিন কারিগর মনরে, এ বড় আজব জাদুঘর। জোরে কি সুবহানাল্লাহ কই দেন না? বিয়ার সময় আমার নবীর কালিমা পয়না তোমাদেরকে বন্ধন দিয়া যায় গো, বিয়ার পরে যদি ওই নবীর সঙ্গে বিরোধিতা করা হয় তাইলে এই বিয়া থাকে না, এই বিয়া ছিন্ন হয়ে যায়। আরে ভাই হাত তুলে আল্লাহু আকবার, কথা বলুন ঠিক কিনা? মা আমেনা বলেন আমি দেখলাম নূরের আলোতে সামদেশের প্রাসাদ গুলো আলোকিত হইয়া গেছে। বন্ধুরে আমার, এই আমার যুবক ভাইয়েরা গো, মা আমেনা বলেন আমি কিছুক্ষণ পরে আলোটাকে দেখলাম আমার দিকে অগ্রসর হলো, প্রতিবিম্ব হয়ে নিচে পড়ে গেল। হঠাৎ করে মা আমেনা কয় আমি মনে মনে চিন্তা করলাম জান্নাতি মহিলারা যে আমার সংবাদ দিল আমার ঘরের ভিতরে রাহমাতুল লিল আলামিন হবে, আমি এই আলো দেখা আমার সন্তানটাকে দেখার জন্য আমি একটা মনের মধ্যে ইতস্ততা বোধ করলাম। মা আমেনা বলেন আমি হঠাৎ করে দেখলাম আমার সামনে একটা রহমতের নূরের পুতুল পড়ে আছে। মা আমেনা কয় সবাই যে বলল
সবাই যে বলল আমার ঘরে সন্তান হবে, আমি তো শুধু একটা লাইট এনে দেখছি, শুধু আলোর জ্যোতি দেখেছি, আমি তো সন্তান দেখি নাই। আমার সন্তানটা কোথায় দেখি? হঠাৎ করে তাকাইয়া দেখে গো একটা নূরের পুতুল কপালটারে নাকটারে জমিনে লাগায়া কি জানে গুনগুন কইরা গান গাইতেছে। মা আমেনা কয় জগতে বান্দা বান্দিরা আসলে ওয়া ওয়া কইরা কান্দে গো। আমি দেখলাম এ আমারে আল্লাহ কেমন সন্তান দান করলো। আমি দেখলাম আমার রাহমাতুল লিল আলামিন কপালটারে আর নাকটারে জমিনে লাগাইয়া ইয়া উম্মতি বইলা কাঁদতেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবী নবী করে হে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন কবে নূর নবীকে আমি দেখবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। এই অন্তরে কত ব্যথা বুঝবে কে মনের কথা। এই অন্তরে কত ব্যথা বুঝবে কে মনের ব্যথা। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে হে আর কত কাল আমি কাঁদবো। ও চিন সুরে গুরে গুরে, ও চিন সুরে গুরে গুরে, কোন বাসায় তোমায় ডাকবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হলে মায়ের কষ্ট হয় কি হয় না? এ যুবক ভাইরারে, মায়ের মনে কষ্ট দিয়া আমি তাহিরের ওয়াজ শোনা হারাম, মায়ের মনে কষ্ট দিয়া মক্কা মদিনা হজ করা হারাম। আমার নবী বলেছেন মা যদি কষ্ট পায় গো, আমার আল্লাহ কোন বন্দেগী কবুল করে না। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বাচ্চাটারে যখন ধরতে গেছে গো, 60টা মহিলা ডাক দিয়ে থামেন। কেন? আমার আল্লাহ বলেছে এই মুহূর্তে দুনিয়ার কোন হাতে স্পর্শ করা যাবে। আচ্ছা মার এই কথা কয়, মা আমেনা রাগ করে না। মা আমেনা কই যেহেতু আমার সন্তানের সব হইল কুদরতি, আমি আর দইরা করম কি? সোয়াল লাগতেন না? মা আমেনা কয় আমি তাকাইয়া দেখছি গো 60টা মহিলা আমার নবীর এইভাবে ধইরা কোটি কোটি ফেরেশতারা আমার নবীজিরে ছোট্ট বাচ্চারে আকাশে উড়াইয়া নিতাছে। না
নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তারা জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তারা সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদ দিয়েছিল দেখা মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদ দিয়েছিল দেখা আসলেন নবী পোশাক পরা এর জোরে সুবহানাল্লাহ কই দিল কয়টা পতাকা যদি হায়াতে বাসি 3 পতাকার ওয়াজ 3 ঘন্টা মারহাবা গো মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ জোরে সোরে বলেন সুবহানাল্লাহ মা আমেনা বলেন আমি দেখলাম গো জান্নাতি পোশাক পইরা কোটি কোটি ফেরেশতারা আমার সন্তানরে সালাম দিয়া দিয়া আমি মা আমেনার কোলে আইনা তুলে দিয়েছে আরো বড় করে করি ইয়া রাসূলুল্লাহ মা আমেনা আমার নবীর একটা দুলনার উপরে শুয়াইছে গো বাতাস নাই তুফান নাই দোলনাটা এমনি লড়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি রাত্রে বেলা গেলাম দেখার জন্য আমি দেখলাম দোলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায় দোলনা যদি দক্ষিণে যায় আকাশের চাঁদ দক্ষিণে যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীরে প্রশ্ন করেন নবী গো আপনি উত্তরে গেলে আকাশের চাঁদ উত্তরে যায় আপনার দোলনা দক্ষিণে গেলে আকাশের চাঁদ দক্ষিণে গিয়েছিল ছোটবেলায় আপনার এই ঘটনাটা কে করছিল বাতাস ছিল না তুফান ছিল না দোলনাটা লড়ছিল কেন আমার নবী যে কেমন গায়েবের খবর দেনেওয়ালা আমার নবী ডাক দিয়া কয় চাচা গো দুনিয়ার কোন মানুষ আমার দোলনার খেল তামাশা করুক আল্লাহ পছন্দ করে নাই আপনি যে দেখছেন দোলনাটা লড়েছে পৃথিবীর কেউ লড়াই নাই কোন বাতাসে লড়াই নাই তুফানে লড়াই নাই একমাত্র এই দোলনাটা লড়াইয়া আমার সঙ্গে খেলার সাথী হয়েছে হযরতে জিবরাইল তাইলে আপনার খেলনার দোলা যদি জিবরাইলে দাঁড়াইবে গো চাঁদ কেন লড়ছিল আমার নবী ডাক দিয়ে কয় ও চাচা গো দুনিয়ার কেউ আমার খেলা দেখা হাসি তামাশা করুক আল্লাহ পছন্দ করে নাই এই জন্য আমার আল্লাহ আকাশের চাঁদকে আমার খেলার দর্শক বানায়া দিছে সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সেই কারণে আজ তোমার পাক নাম সেই কারণে আজ তোমার পাক নাম হৃদয় মাঝে একে রেখেছে সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ
বলেন না, বলেন। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদ। আগমন তোমার হয়েছে মক্কায়, আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সেই কারণে আজ নুরানি সুরাত, সেই কারণে আজ নুরানি সুরত হৃদয় মাঝে ধারণ করেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীজি ছোট থেকে বড় হয়, সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটলে কি করে জানেন? রাস্তা দিয়ে হাঁটলে নবীজি যে দিক দিয়ে যায় আকাশের মেঘমালা নবীকে ছায়া দেয়। আর তোমার মতন দুই ভাতের মৌলবী রাস্তা দিয়ে হাঁটলে সূর্যের আলোতে ছাতা দিয়েও জান বাঁচছে না, কথা কোন ঠিক কি না? আর আমার নবী যেদিকে হাঁটে আকাশের মেঘমালা ছায়া দেয়। কাফেররা কহাইছে রে এটা আবার কে রে? যারে যাকে আকাশের মেঘমালা ছায়া দেয় এত সাধারণ কেউ হইতে পারে? দেখেন সমাজের মধ্যে কেউ কাহারও ভালো দেখতে পারে না, হিংসা করে, কথা বলেন ঠিক কি না? কেউ কেউ বলতেছে যে এই এটা নিঃসন্দেহে নবী হবে, সুবহানাল্লাহ কইতেন না? আরে এই দুনিয়ায় রাখা যাবে? যদি থাকে তাইলে আমাদের বাপ দাদা ধর্মের উপরে সুনকালি। নবীজি একদিন গাছতলায় এইভাবে ঘুমাচ্ছে, সুবহানাল্লাহ গণ, আল্লাহু আকবার জোরে গণ। যেটা রাজনীতি কথা বলেন ঠিক কিনা? আল্লামা নুরুল ইসলাম ফারুকীর একটা মাত্র অপরাধ ছিল, আল্লামা ফারুকী মাজারে গিয়ে গিয়ে ওলি আল্লাহকে সালাম দিত, কথা বলেন ঠিক কিনা? আল্লামা ফারুকীর একটা মাত্র অন্যায় ছিল, রাসূলুল্লাহকে জানের চাইতে ভালোবাসতো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাতিল পন্থীরা সহ্য করতে না পেরে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে বাসায় ঢুকে তার স্ত্রীকে বিধবা বানিয়েছে, সন্তানদেরকে এতিম বানিয়েছে, কোটি কোটি সুন্নি জনতাকে দিশেহারা বানিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে সারা বাংলাদেশ ব্যাপী একটি বাংচুরবিহীন করা হরতাল আমরা বাংলাদেশ রাশিকে দেখিয়ে দিয়েছিলাম সেই রাজপথে, কথা বলেন ঠিক কিনা? আমি লাকসামের জমিন থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বাতিল পন্থীরা তোমরা মনে করেছো আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে হত্যার মাধ্যমে এই বাংলার জমিন থেকে সুন্নি জামাতের নাম নিশানাকে মুছে ফেলবে। না না না, ইম্পসিবল, মুছে ফেলতে পারবে না। একটি কথা মনে রেখো, আল্লামা ফারুকীর গলা থেকে যতটা রক্তের ফুটা ঝরেছে প্রত্যেকটা রক্তের ফুটা থেকে কোটি কোটি ফারুকীর জন্ম হয়েছে, কথা বলেন ঠিক? আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। খুনিদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জঙ্গিবাদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ওয়াহাবিদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ফারুকীর রক্ত বিদাতে দিব না, দিয়েছি তো রক্ত। রাজপথে নেমে যে স্লোগান দিয়ে ফারুকী দুনিয়া থেকে বিদায় হয়েছে সেই স্লোগানের জন্য কোটি কোটি সুন্নি জনতা পাগল হয়ে রাজপথে নেমেছে, কথা বলেন ঠিক কিনা? এই যে মিলাদুন নবীর কনফারেন্সে আপনারা যাবেন কি যাবেন না? লাকসামের ঘাটি, লাকসামের মাটি সুন্নি জামাতের ঘাটি, কথা বলেন ঠিক কিনা? আমরা কি একমত? আর একজনের মানে একমত? একটু হাত তোলেন তো ভাই, সবাই দুই হাত তোলেন। আজকের ওয়াজের